বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার প্রশাসনিক ক্ষমতা হাতে নেন আহমেদ আল শারা। এরপর থেকেই বিশ্বজুড়ে তার দেশ এবং প্রশাসনের জন্য সহযোগিতা ও মর্যাদার দাবি করে আসছেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে। সম্প্রতি তার নামের পাশাপাশি সিরিয়ার নাম থেকেও সন্ত্রাসী তকমা তুলে নিয়েছে মার্কিন সরকার। এর মধ্যেই কাতারের দোহা ফোরামে অংশ নেন প্রেসিডেন্ট শারা। সেখানে আল কায়েদার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে তিনি ২০ বছরেরও বেশি সময় ব্যয় করেছেন, তবে তার সম্মানের সঙ্গে কোনো নিরপরাধ বেসামরিক নাগরিককে ক্ষতিগ্রস্ত করেননি বলেও জানান তিনি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা মোতায়েন নিরাপত্তা সংকট তৈরি করছে বলে এ সময় দাবি করেন আল শারা। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকেই দক্ষিণ সিরিয়ার বড় অংশ ধরে রেখেছে ইসরায়েল। বাফার জোনের ভেতর বাইরে নিয়মিত অভিযান, সন্দেহভাজনদের তুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে অহরহ। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু সরকারকে অঞ্চলটি থেকে সরে আসার আহ্বান জানালেও তা কানে তোলেনি তেল আবিব। এ অবস্থায় আঞ্চলিক শান্তির জন্যই ইসরায়েলকে আগের অবস্থানে ফিরতে হবে বলে দাবি করেন শারা। গাজা যুদ্ধকে কেন্দ্র করে গোটা আরব অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে ইসরায়েল। সবার মধ্যেই শত্রু খুঁজছে। নিরাপত্তা রক্ষার নামে বিভিন্ন দেশে হামলা চালিয়ে ইসরায়েল ভূতের সঙ্গে লড়ছে বলেও মন্তব্য করেন সিরিয়ার প্রেসিডেন্ট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।